নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপি জামায়াতের পর এবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বিকেলে বৈঠক শেষে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশে এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারকে শোকজ করা হয়েছে। এটি প্রত্যাহার করে কারণ ব্যাখ্যার দাবিও জানান তিনি। নির্বাচন কাঠামোর প্রশাসনিক যে কাঠামো আছে সেটার একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপির চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ইসি। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের সংসদে নেয়া তারেক রহমানের পরিকল্পনার কোনো অংশ কিনা তা স্পষ্ট করারও আহ্বান জানান নাহিদ। দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে, আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। আগামী বাংলাদেশ, আগামী সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না। নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে প্রভাবিত হলে 10 দলীয় জোট মাঠে নামার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। সাথে এটা সংশ্লিষ্ট, এটা তো শুধু আমাদের একক কথা না। কমিশন পাতানো নির্বাচন করার চেষ্টা করলে তা প্রতিহতেরও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।